শ্মশান মন্দির সর্দারপাড়া সভাপতি। আমার গত 5 তারিখে সরকার পতন হওয়ার পরে আমাদের এখানে গোলাম ভাই, চৌগাছা জামাত ইসলামের আমির, আমাদের কামাল ভাই সবাই ডিউটি দিয়েছে এবং আমাদের আশেপাশে সবার চারিপাশে ছিল এবং বিএনপির কিছু নেতাকর্তাও ছিল। তারা থেকে আমাদের আশ্বস্ত দিয়েছে এবং এই পর্যন্ত আমরা খুব ভালো আছি। তারা খুব দেখাশোনা করছে, আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নাই, আশা করি হবেও না। আশা করছেন কোনো সমস্যা হবে না, তাই তো? কারোর কি কোনো রকম আশঙ্কা আছে যে কোনো সমস্যা এখানে হতে পারে? এখন তো পাওয়া যাচ্ছে না, ভবিষ্যতে হবে কিনা এটাও ভাই বলতে পারছে। এখন পর্যন্ত আমরা আশ্বস্ত দিচ্ছি আমার কোনো সমস্যা হচ্ছে না ভাই। আবার বিএনপি সবাই যারা নেতা আছে তারা সবাই আমাদের খোঁজ খবর নিচ্ছে। বলরাম কুমার সর্দার আর বাস মালিক সমিতির কর্মচারী। আমি খুব মানে পাড়ার লোকরা হতাশা হয়ে গেছিল যে পদত্যাগের পরে কি হচ্ছে, কি হবে কিনা। এমনি আশপাশে আমরা সব গবেষণা শুনছি। তো বেশ আমাদের এখানকার নেতা যারা আছে, আমাদের মিয়া ভাই, মোর্শেদ গোলাম ভাই, উনি আমাদের কামাল মাস্টার, আমাদের পাঁচনালার আমাদের খাইদুল ভাই, জরুর ভাই, এবং পাঁচনালা এদিকে চেপুর বাগপাড়া, বিশেষ করে এরা সহযোগিতা আগে আমাদের কাছে সহযোগিতা মানে খুব আমাদের দেয়, হেল্প করে খুব। বাজারে সবসময় তাদের মাঝেই থাকি, কোনো সমস্যা নেই। বন্ধুত্বে আমরা খুব ভালো আছি। তাদের ভয় ছিল, আচ্ছা, ঘুম হইতো না রাত্রে। আচ্ছা আচ্ছা, এখন তো একটু ভালো আছে, তোমরা পাশে আছো। আচ্ছা আচ্ছা, তোমরা এসে আমাদের এখন খুব ভালো লাগছে। আমরা দেখছি এবং আপনাদের বাড়ি ঘর দুয়ার বা আপনাদের ধর্ম প্রতিষ্ঠান যাতে সুরক্ষিত থাকে সেটা দেখার জন্য ওনার নেতৃত্বে আমরা কার্যক্রম করছি। আর আমাদেরও এই বিশ্বাস, আপনাদের মনে যে প্রতিশ্রুতি দিলেন এই প্রতিশ্রুতিটা আপনারা রক্ষা করবেন। আগাগোড়ায় থাকছে। ধন্যবাদ ধন্যবাদ। এটা আমাদের ওয়ার্ডের মানুষ দেখছি, আর আমরা ওই ওয়ার্ডের লোক। আপনার কাছে আমাদের গত 5 তারিখে সরকার পরিবর্তনের পরে আমরা আশঙ্কা বোধ করছিলাম যে চৌগাছা উপজেলায় প্রায় 65 থেকে 70টা মন্দির আছে। এই মন্দিরগুলো আমরা আশঙ্কা বোধ করছিলাম যে অন্য কেউ ভাঙচুর করে আমাদের পরে দোষারোপ করবে। তো যার প্রেক্ষিতে আমি ওই দিন রাত্রে আমাদের নেতৃবৃন্দের সাথে করে নিয়ে বাজারে পাহারায় ছিলাম, উপজেলা পরিষদের সামনে ছিলাম এবং ওই মুহূর্তে আমরা প্রত্যেকটা গ্রামে প্রতিটা মন্দিরের কাছে দায়িত্বশীলদের মাধ্যমে টেলিফোন করে আমরা 5-7 জন করে কর্মী নিয়োগ করি, যাতে দুষ্কৃতকারীরা আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ভাইদের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির কেউ যেন ভাঙচুর করতে না পারে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান কেউ লুটপাট করতে না পারে। এজন্য আমরা শুরু থেকে এ পর্যন্ত দৃষ্টি রাখছি এবং এখনও পর্যন্ত চৌগাছা উপজেলার 65-70টা মন্দিরের যারা সভাপতি সেক্রেটারি আছে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি, যাতে কোনো ক্রমে আমাদের উপজেলা প্রশাসন ইউনো মহোদয়, এসি ল্যান্ড, ওসি সাহেব তাদের কাছেও আমরা টাইম পরামর্শ নিচ্ছি, ওনারাও আমাদেরকে দিচ্ছেন যাতে চৌগাছা উপজেলার ভিতরে কোনো জায়গায়, চৌগাছা শহর সহ কোনো জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে। এই ব্যাপারে আমরা সজাগ আছি, অতীতেও ছিলাম, এখন আছি ইনশাআল্লাহ। গত 5 তারিখে বাংলাদেশে সরকার পতনকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যাওয়ার পরিস্থিতি ছিল, সেটার চৌগাছায় যাতে না হয় সেই কারণে আমরা নেতৃবৃন্দ বসে চৌগাছার বাজার এবং হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, তার উপাসনালয় এবং দেবত্ব সম্পত্তি এবং ব্যবসা প্রতিষ্ঠান যাতে অন্যরা কেউ ষড়যন্ত্রমূলকভাবে ভেঙে আমাদের উপরে যাতে দায় চাপাতে না পারে, সে কারণে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ আমরা চৌগাছা বাজারের মন্দির ব্যবসা প্রতিষ্ঠান আমরা নিজেরাই রাত্রে ডিউটি করি এবং সেটা মানে সারা রাত জেগে জেগে মোটরসাইকেলে করে মানে সারা বাজার প্রদক্ষিণ করে এবং মন্দিরের পাশে অবস্থান করে ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করে আমরা যতটুকু সম্ভব সুরক্ষিত করে রাখার চেষ্টা করেছি। আমরা আমাদের এখানে আমার অভিমতটা হচ্ছে এরকম যে এখানকার মানুষ খুব ভালো,
সারা দেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি এবং নিঃসংযোগ লুটপাট হয়েছে আমাদের চৌগাছাতে সেটা হয়নি। আর সেটার ক্রেডিট বাংলাদেশ জামাত ইসলামীর এবং বিএনপি নেতৃবৃন্দের।